নমস্কার। বিহার এগিয়ে নমস্কার। বিহার এগিয়ে বাংলা পিছিয়ে। বিহার এগিয়ে বাংলা পিছিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আমরা বিহারে দেখতে পাচ্ছি 4.0 শিক্ষক নিয়োগের 4.0 রিক্রুটমেন্ট চলছে। মানে 1 2 3 4, মানে এই গত 4-5 বছরের মধ্যে অলরেডি 4-5টা রিক্রুটমেন্ট কমপ্লিট করে ফেলেছে। তাও 2-4 হাজার রিক্রুটমেন্ট নয়, প্রতি বছর লক্ষ লক্ষ প্রতি বছর প্রায় 70,000 80,000 1 লাখ 1.5 লাখ করে নিয়োগ করাচ্ছে শিক্ষক বিহারে, আমাদের যেটাকে আমরা অনুন্নত রাজ্য হিসেবে চিনতাম। আর আমাদের পশ্চিমবঙ্গ নাকি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে। সেখানে 7 বছর ধরে শিক্ষকরা টেট পাসরা ঘরে বসে আছে। আজ 10 বছর ধরে স্কুল সার্ভিস রিক্রুটমেন্ট বন্ধ, অথচ ওবিসি মামলা মিটে গেছে, সমস্ত রিক্রুটমেন্ট শুরু করেছে, অথচ শিক্ষক নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছে। তো যাই হোক, মূল বিষয়ে আসি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট এটাই, যারা বিহার টেট পাস করেছিলেন তাদের জন্য দুঃখের খবর বা খারাপ নিউজ। যারা বিহার টেট পাস করেছিলেন, বিহারের এবার থেকে বিহারের ছেলে মেয়েদের প্রাধান্য দেওয়া হবে। বিহারের ছেলে মেয়েদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। অন্য রাজ্যের, মানে ভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ থেকে, আমাদের পশ্চিমবঙ্গে নিয়োগ নেই, পশ্চিমবঙ্গে উন্নয়ন আছে। এই উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের উন্নয়ন ছেড়ে বিহারে যারা পরীক্ষা দিতে গিয়েছিল, যারা বিহার টেট পাস করেছিল, যারা স্বপ্ন নিয়েছিল যে বিহারে হয়তো শিক্ষকতা করবে, তাদের জন্য স্যাড নিউজ। কারণ বিহারের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে এবার থেকে বিহারের ছেলে মেয়েদের সবার আগে প্রাধান্য দেওয়া হবে। তবে এটুকু যা আপডেট, যে যদি ভিন্ন রাজ্যের ছেলে মেয়েদের জন্য যদি সিট থাকে তাহলে খুব সীমিত পরিমাণ থাকবে। যেমন আগে সবার ক্ষেত্রে সমান, মানে যদি 100 সিট থাকে, 100 সিটের ক্ষেত্রেই কিন্তু সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা অ্যাভেলেবেল ছিল। এবার থেকে বিহারে কিন্তু আপনার বিহারি যে সমস্ত বিহারের শিক্ষার্থী বন্ধুরা, ভাইরা বোনেরা আছে, তারা আগে প্রাধান্য পাবে। তারপরে গিয়ে বাকি রাজ্যের, ভিন্ন রাজ্যের, তাদের সুযোগ নাও দেওয়া হতে পারে। যদিও দেওয়া হয় সামান্য পার্সেন্টে দেওয়া হবে, সেটা ফাইনালি ফুল নোটিফিকেশন আসলে আমরা জানতে পারবো। তো এটা খুবই একটা স্যাড নিউজ বা খারাপ নিউজ যারা বিহার টেট পাস করেছিল। তো আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কিন্তু এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। তো সে রাজ্য দরজা বন্ধ করে দিল। আমাদের পশ্চিমবঙ্গ এত উন্নয়ন, এত উদার, এই জন্য সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে, সেটা পুলিশ হোক, পিএসসি হোক, সমস্ত জায়গায় বসতে পারে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ উন্নয়ন, উদার পশ্চিমবঙ্গ।